আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা মানে কি? কোরআনের এক আয়াত যেমন আরেক আয়াতের তাফসীর হয়, একই আয়াতের এক অংশ আরেক অংশের তাফসীর হয়। আল্লাহ যে বললেন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, এর তাফসীর যেন আল্লাহ নিজেই করছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিচার কাজে আবার জুলুম কেমনে হয় এটা আগে না বুঝলেও গত 16 বছর আমরা দেখে দেখে মোটামুটি বুঝ আমাদের হয়েছে। বিচারের নামের প্রহসন কাকে বলে আমরা দেখেছি। যারা অপরাধী না তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, আর যারা অপরাধী, চোর, বাটপার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, তারা রাষ্ট্রীয় সমস্ত সুবিধা ভোগ করে বীরের মতো রাস্তায় চলেছে। আল্লাহ বলেন আমার আদালতে এমনটা হবে না। আমার আদালত কেমন হবে পরের ব্যাখ্যা আরো স্পষ্ট। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকিও করে সেটাও আমি মাপার জন্য উঠাবো। কেউ যদি সরিষা দানা পরিমাণ গুনাহও করে তাকে ওঠাবো। হিসাবের জন্য এই ব্যবস্থাই যথেষ্ট। এই যে আয়াতের তর্জমা করলাম, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম হাসরের মাঠে মানুষের 4টা শ্রেণী বের করেছে। এই অল্প সময়ের মধ্যে ক্লাসের মতো করে আমার সাথে একটু কথা বলবেন, তাইলে আমার আগাইতে সহজ হবে। কয় শ্রেণী? এই 4 শ্রেণী বোঝার জন্য মাপার সিস্টেমটা বুঝেন তো শ্রেণী আপনারাই বের করতে পারেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? জোরে বলেন। আচ্ছা, এক পাল্লায় আপনি লোহা রাখছেন, আরেক পাল্লায় আপনাদের তো মরিচ বেশি হয় না, না বেগুন? কোনটা বেশি হয়? দুইটাই হয়। আচ্ছা, একটা কোনটা কম? বেগুন। বোঝা গেছে বেগুনেরা বেশি। এক পাল্লায় লোহা রাখছেন, আরেক পাল্লায় বেগুন রাখেন নাই, মাপা যাবে? জোরে বলেন। কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার বলবেন, যতক্ষণ বলার সুযোগ থাকে ওইটাই বলবেন। বলেন এক পাল্লা খালি। আমি আবারও জিজ্ঞেস করি, জবাব ঠিক মতো দিবেন। এক পাল্লায় লোহা রাখছেন, আরেক পাল্লায় বেগুন দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি। সাবাস। আবার ঠিক করে বলেন, এটা ঠিক না হলে সামনের কথা বোঝা যাবে না। এক পাল্লায় লোহা রাখছেন, আরেক পাল্লায় বেগুন দিতে পারেন নাই, বলেন মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি। সাবাস, এবার ঠিক আছে। আরে ভাই রাখো, সময় নাই, পোকার আওয়াজ শুনবো না। উল্টাও হইতে পারে, এক পাল্লায় বেগুন দিছেন, আরেক পাল্লায় লোহা দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? সাবাস। হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একেবারেই খালি একটা গুনাহও নাই। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সাবাস। এই মানুষগুলাই বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন বিনা হিসাব? পাল্লা একটা খালি। বলেন, এই বলিলেন বারবার, শেষ পর্যন্ত এটাই জবাব, এটাই কাজ। এরা কারা এটা আসতেছি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ। এর উল্টাটাও হইতে পারে, এক পাল্লায় গুনাহ আছে, পাশের পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপব না, ওরা বিনা হিসাবে। আর রইল কয় শ্রেণী? এক পাল্লায় নেকি, এক পাল্লায় গুনাহ। কারো এই পাশেরটা ভার, কারো এই পাশেরটা ভার। এই পাশেরটা ভার হইলে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হইল বলেন তাড়াতাড়ি? কয় গ্রুপ? প্রথম গ্রুপ যারা বিনা হিসাবে, তাদের হিসাব
কেন হবে না? তারা কারা? সমস্ত নবীরা, সমস্ত নবী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, যেহেতু গুনাহ নাই হিসাবও নাই। নবীরা গুনাহ কেন করেন নাই এটা এক ভিন্ন মাসআলা, কিন্তু একটু না বললে আবার মাথায় ঘুরবে খালি, কেন গুনাহ করেন, যেহেতু বলে ফেলছি। সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। আবার প্রশ্ন জাগবে, আল্লাহ কেন বাঁচাইছে? সূরা হজের শেষ দিকে আসছে, 17 নম্বর পৃষ্ঠা, পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল, মানুষ বা ফেরেশতা যেই হোক, আমি আল্লাহর নির্বাচিত। রাসূল কার নির্বাচিত? এখন কোন রাসূল, কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাকে নবুয়ত দিলেন? তিনি নিজেই তো গুনাহ করেন। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জানেন তো না? চিনেন? কেমন ছিলেন? আমার মতন কালা বেটা না সুন্দর? কেমন সুন্দর! সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তবে এটা সাথে সাথে বললেন, নাহলে ভেজাল লাগবে। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবী আলাইহিস সালামের মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। হযরত ইউসুফের প্রেমে মুগ্ধ হয়েছে, পাগল হয়ে গেছে মিশরের মেয়েরা। জুলাইখা 1 নাম্বার আসামি, আটকাইছে ঘরের ভিতরে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। বিপদে পড়েই দিয়েছেন আল্লাহর ডাক, ও আল্লাহ আমারে বাঁচাও। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। তো বলেন হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? তাহলে সমস্ত নবী বিনা হিসাবে, জোরে কোন, তাড়াতাড়ি কোন, সমস্ত নবী বিনা হিসাবে, আরো এই উম্মতের অনেকে বিনা হিসাবে জান্নাতে যাবেন। ওই ব্যাখ্যায় গেলে আমি পরেরটা একটু টাচ দিতে পারবো না, রাখেন। আরেক শ্রেণী আসবে আল্লাহর সামনে, যাদের গুনার পাল্লায়, গুনাহ তো আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি, সবাস পড়া মুখস্থ হয়েছে ভালো মতো। তারা কারা? বলেন তারা কারা? আপনারা বলেন। কাফের মুশরিক, সবাস। আবার বলেন, জোরে কোন, চিল্লায় কোন, তারা কারা? এটা ঠিক আছে, এটা সবাই জানে। হয়তো আরেকটা শ্রেণী আছে তাদের বিষয়ে জানেন না। শুধু কাফের গোষ্ঠী বিনা হিসাবে জাহান্নামে যাবে বিষয়টা এমন না। বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার মতো আমার মতো টুপিওয়ালাও হইতে পারে, আমার মতো দাড়িওয়ালাও হইতে পারে, জুব্বাওয়ালাও হইতে পারে, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালাও হইতে পারে, সকালে উইটা জায়নামাজ খোঁজা ব্যক্তিও হইতে পারে। তারা কারা? আর রাখেন না। আল্লাহ বলতেছেন কোরআনে, আগে কোরআন শুনেন, এরপর আপনি ব্যাখ্যা দিয়ে। আল্লাহ বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَٰئِكَ
আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সহজ তরজমায় বলি, আল্লাহ বলেন যারা মুরতাদ, ওই অবস্থায় যাদের মৃত্যু হয়েছে কুফরি অবস্থায়, তারাও চলে যাবে জাহান্নামে হিসাব ছাড়াই। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? মুরতাদের সহজ তরজমা বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তারা কারা? এই বিষয়টা শোনার আগে শেখ আবুল হাসান আলী নদভীর একটা বিখ্যাত উক্তি আগে শুনে। হযরত বলেছেন, নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম সর্বপ্রথম যাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন, হযরত আলী হত্যা করছিলেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনত উতবা, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, উবাইরা বিনত আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জিবারা। আরে আমাদের অসুস্থ মাযুর আজকের সভাপতি মুফতি মনির সাহেব হুজুর আসতেছেন, একটু সহজ করে দেন জায়গাটা আসার জন্য। কেউ তাকায়েন না, তাইলে অন্যরা তাকাবে, বিশৃঙ্খলা হবে। এদিকে তাকান, হুজুর আসলে দেখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে ব্যক্তি নাম আসছে তার নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। সে নবী যুগের মুরতাদ, মুসলমান হয়েছিল। সাহাবীদের যুগেও বহু মুসলমান ইসলাম থেকে বের হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে যারা নবী মেনেছে তারা মুরতাদ হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, এই যুগে সেই তুলনায় 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেই পার্থক্য? ওই যুগে যারা মুরতাদ হয়েছে সে জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যুগে যারা মুরতাদ হয় সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ, কুখ্যাত ব্লগার রাজীব হায়দার, তাকে যখন হত্যা করা হলো তো সংসদে দাঁড়ায় আপনাদের পলাতক নেত্রী বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব হায়দার। আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে জানে না, প্রমাণ কি আপনার কাছে? কারণ এদের জানাজা হয়েছে শাহবাগে। কোথায়? বলে তো আপনারা পড়াইলেন কেন? না, আমরা ইচ্ছা করে পড়াই নাই, আমাদের এক ভাইকে জোর করে নেওয়া হয়েছে। কারবার একটা হয়েছে আজীব, ওরা ওদের শক্তি দেখাইছে, আমার ভাইও তার শক্তি দেখাইয়া দিছে। বলে তার আবার কি শক্তি? বলে অজু ছাড়া জানাজার নামাজ পড়াইয়া দিস। বলে ওরা ওদের শক্তি দেখাইছে, আমি আমার শক্তি দেখাইয়া দিস। তাকবীরও ছিল 3টা। কয়টা? তো বলে পিছন থেকে লোকমা দেয় নাই। কয় যারা পড়ছে ওরা জানলে না তাকবীর কয়টা দেয়। সবগুলো তো এক নাক্কা। দোস্ত, বাংলাদেশের এই মুহূর্তের আমরা মনে করি অন্যতম এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ইরতিদাদের ফিতনা, ইসলাম থেকে বের হওয়ার ফিতনা। আমাদের দেশে একটা পাইপ লাগানো ছিল, দাদাদের পাইপ। দাদা বাবু নেতৃত্বে ছিল পলাতক হাসিনা। জুলাই আগস্টের বিপ্লবে সেই পাইপকে ক্লোজ করা হয়েছে, কিন্তু আরেকটা পাইপ চালু আছে, সেটা হচ্ছে দাতাদের পাইপ, পশ্চিমাদের পাইপ। ডক্টর ইউনূস এবং তার সঙ্গীদের ঘাড়ে পাড়া দিয়ে ওই পাইপ দিয়ে পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এই বিষয়ে। বাংলাদেশে পাইপ একটাই থাকবে, মদিনার পাইপ। কথা বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500 প্লাস।
আপনারা যারা প্রাইমারি স্কুল সম্পর্কে অবগত আছেন, আমি জিজ্ঞেস করলে জবাব দিয়ে, সেই স্কুলগুলো তো বাংলা বই নাই, আছে নাকি? প্রাইমারি স্কুলে বাংলা বই আছে? ও, শিক্ষক তো নাই। শিক্ষক আছে, ইংরেজি বই তো নাই। আরে প্রাইমারি স্কুলে কথা বলতেছি, আছে নাকি? কিন্তু শিক্ষক তো নাই। ইংরেজিরও শিক্ষক আছে? কিছুই তো জানি না। অঙ্ক বই তো নাই, ওটার তো শিক্ষক নাই। তাহলে বেজার লাগলো কই? বিজ্ঞান বই তো নাই। তাড়াতাড়ি জবাব দে, শিক্ষক তো নাই। 92% মুসলমানের দেশ বইলা গর্ব করো, অথচ একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, বই তো আছে কিন্তু শিক্ষক নাই। বহুদিন থেকে উলামায়ে কেরাম দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, কেউ এর দিকে তাকায় নাই। বলে তো পড়ায় কারা? বলে এক একজন এক একদিন পড়াইতে পড়াইতে একসময় হিন্দুর কান্দেও দায়িত্ব আসে। এটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। আপনাদের লজ্জা থাকার কথা, আপনার সন্তানের ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু। মাহফিলে তো ঠিক বলেন আপনারা, জাগা মতো কথা কন না। 2 বছর আগে আরেকটা শয়তানি শুরু হয়েছিল, কয়েক বছর আগে, 2 বছর আরো আগে থেকে। চিড়িয়াখানায় এক বানর ছিল অনেক দিন আগের। ওই বানর হঠাৎ একদিন দেখে তার পেছন থেকে লেজটা নাই। কি হয়ে গেছে? লেজ গায়েব হয়ে গেছে। আরো কয়েকদিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আরো কয়েকদিন পর দেখে তার শরীরের সমস্ত পশম ঝরে যাচ্ছে, শুধু মুষ্টি রয়েছে, মুষ্টি, বড় বড় মুষ। আরো কয়েকদিন পরে দেখে সে মানুষের মতো দেখতে। ওই বানর চিড়িয়াখানার খাঁচার সামনে যায় দাঁড়ায় দিছে এক জোরে হুঙ্কার, কি বইলা? আই এম জাফর ইকবাল। আপনাকে পলাতক নেত্রী ওই বানর রে আইনা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়েছিল। কিন্তু আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আপনারা কথা বলেন না। এই মৌলবীদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, জানতে চাওয়া, এসব বিষয়ে প্রতিবাদ মৌলবী কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের, কারণ এই ঘোড়ার টিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরা কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনা আকীদার ব্যাপার। যেহেতু এনজিওদের দালালরা বর্তমানে আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমাদের দালালরা চেপে বসেছে, এমন সিদ্ধান্ত আরো আসতে পারে। সজাগ থাকতে হবে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আলেমের সাথে একজোট হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমরা সব বিষয়ে আপোষ করতে পারবো, দ্বীন আর আকীদার বিষয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করতে পারবো না। সে দাদাদের পাঁচাটা গোলাম হোক আর দাতাদের পাঁচাটা গোলাম হোক, সব গোলামকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। এই দেশ থেকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত শুরু হয়েছে। যুবক জাগতে হবে। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন এই জমিনে বেঁচে থাকবে এই দেশকে টুকরা করতে দেওয়া হবে না, টুকরা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, ওদের আস্ফলন দিন দিন এতটা বেড়েছে, আজকে প্রকাশ্যে আল্লাহর কালাম নিয়ে যা তা করা হচ্ছে, আমার মুখে আনতে ভয় লাগছে। আপনারা জেনে থাকবেন, মিডিয়ার মাধ্যমে হয়তো জেনেছেন,
আমরা দেখছি শুধু সহ্যের একটা সীমা আছে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসলাম, আল্লাহর নবী, কোরআন এই স্পর্শকাতরগুলো বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন। আপনারা আইন করে এদের শাস্তির ব্যবস্থা করুন, না হয় এদেশের তৌহিদি জনতা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। কাদিয়ানীদের উৎপাত শুরু হয়েছে খুব জোরে সোরে, জানেন তো। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আল্লামা মধুপুরী, আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের খাতমে নবুয়তের যতগুলো সংগঠন আছে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। পাকিস্তান, ভারত, সৌদি আরব সহ সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা অংশগ্রহণ করবে। সবাই দলমত নির্বিশেষে ওখানে আমরা অংশগ্রহণ করব। জামালপুরের প্রতিনিধি হিসাবে হযরত, যদিও সারা দেশেরই মুরব্বী, আমাদের শেখ আবুল কাসিম সাহেব হাফিজাহুল্লাহ, এসব বিষয়ে যখনই হযরত ডাক দিবেন হযরতের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? সব বরদাস্ত করতে পারবো। আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যেই মুরতাদরা টানাটানি করবে ওদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দিতে আমরা প্রস্তুত না ইনশাআল্লাহ। এদেশে নিজের বাবার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয়, নিজের সন্তানের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয়, নিজের বিরুদ্ধে কথা বললে তার বিচার হয়। অথচ আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, ওখানে আসতে সুশীল সাইজা যায়, যার যার ধর্ম নিয়ে সে থাকবে। এইরকম কথা আমরা বলতে পারি না, কোন মুসলমান বলতে পারে না। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না ওরা নিজেরাও কাফের, কাদিয়ানীদের পক্ষ যারা নিবে ওরাও কাফের। আমরা অন্য কিছু চাই না, একটাই কথা, বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মগ, পুরাণ, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ সব জাতি থাকবে। আল্লাহর নবীর দুশমন এই জমিনে থাকতে দেওয়া হবে না। আমাদের বড়রা যদি একটা ডাক দেয়, মুসলমান জানতে চাই যে বহু সহ্য করা হয়েছে, এখন তোমার জীবন দরকার, রক্ত দরকার। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত আছো? হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাও। বলেন তারিখ কবে? 2000 মনে থাকবো তো ইনশাআল্লাহ। 14 তারিখই যাওয়ার জন্য প্রস্তুত হব। বড়দের সাথে মশওয়ারা করে যেভাবে যাওয়ার প্ল্যান হয়, প্রোগ্রাম হয়, এভাবেই যাব। বিশৃঙ্খল থাকবো না ইনশাআল্লাহ। হাসরের মাঠের শ্রেণী কয়টা ভুলে গেছেন? চিল্লান দিয়ে পড়া। 1 নাম্বার যারা বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, আর রইল কটা? নেকির পাল্লা যাদের ভারী তারা, গুনার পাল্লা যাদের ভারী তারা। আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট এটা, কারণ আগের যে 2 শ্রেণী গেছে, প্রথম শ্রেণী বিনা হিসাবে জান্নাতি, আশা তো করি, বাস্তবতা তো বিরোধী। আমাদের ভাই বলেছেন মুসলমান হিসাবে আমাদের যা করণীয় ছিল আমরা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। সেই হিসাবে বিনা হিসাবে জান্নাত যদি আল্লাহ দেন সে তো আল্লাহর দয়া, আমি উপযুক্ত না। বিনা হিসাবে জাহান্নামেও যাওয়ার আশা আমাদের নাই, যেহেতু আল্লাহ ইমানের নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যে 2 শ্রেণী, আমাদের ওই 2 শ্রেণীতে থাকার সম্ভাবনাই বেশি। হয় কারণ নেকির পাল্লা ভারী হবে, অথবা গুনার পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী করার পদ্ধতি কি? কোরআন সুন্নায় অসংখ্য ব্যবস্থা আছে নেকির পাল্লা ভারী করার। শেষ যদি সুযোগ পাই আমি এই একটা ফিনিশিং এর কথা বলবো, কেমনে ভারী করে ইনশাআল্লাহ। তার আগে আল্লাহর কিছু দয়া আমাদের প্রতি পাল্লা ভারী করার জন্য একটু দেখেন। ওতেই যেন আমরা নেকির পাল্লা ভারী করতে পারি আল্লাহ অনেক ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে সব সময়ের একটা ব্যবস্থা, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها আল্লাহ বলেন নেকি করবে একটা, উঠবে কয়টা? জোরে বলেন। 10টা। বলেন কয়টা? নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে একটা। সুবহানাল্লাহ কইবেন না? না বাড়িতে যায় বলেন, নিয়ত করছেন? বলেন আবার ঠিক করে। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? বান্দা খবর কি? ফেসবুক চালাইতে চালাইতে গেছে, কেন নেকি করার সুযোগ পাই নাই, গুনাহ চালু আছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে স্পেশাল কিছু অফার দেন। যেমন এক অফার দিয়ে দিয়েছেন রমজান আল মুবারক, রমজান মাস। মাঝে মধ্যে বিভিন্ন দোকানে, বড় বড় শোরুমে অফার দেয়, একটা কিনলে একটা ফ্রি, 50% ডিসকাউন্ট হয়। আমরা দেখি এলিভেন রোডে ভিড় পড়ে যায়। আল্লাহ একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছেন নেকির পাল্লা ভারী করার এই উম্মতের জন্য। বলে সেটা কি? বলে রমজান মাস নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই মাসে একটা ফরজকে আদায় করলো, আল্লাহ তার আমলনামায় উঠায়া দিবেন 70টা ফরজ। একটা কিনলে 69টা ফ্রি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের জামালপুর যদি এমন একটা দোকান থাকে যেখান থেকে রূপা কিনলে বাড়িতে আসলে দেখে শোনা, কি একটা অবস্থা, এই দোকানের কি হালত হবে বলেন তো? হ্যাঁ, মানুষ ওই দোকানের মাটি শুদ্ধ ওটা খাইয়ে নিব, ঠিক কিনা? পরে টয়লেটে যায় চেক করবো কিছু পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, আর নবী বলেন রমজানে কিংবা রূপা হইব সোনা, মানে কি? করবা নফল আমল, নফল আমল আল্লাহ আমল নামায় উঠায়া দিবেন ফরজের সওয়াব। কি বান্দা নেকির পাল্লা ভারী হইছে? আল্লাহ গেছে গা কেমনে কেমনে রোজা। কয় যা, আরেকটা অফার আছে তোর জন্য। বলে কি? বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন এক মাস রমজান, এমন একটা রাত্রে দিয়ে দিলাম, ল আমল নামা পাল্লা ভারী কর, আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠাইয়া দেব 1000 মাসের চেয়েও বেশি। এই 1000 মাসের চেয়েও বেশি কত হয়? কত? 83 বছর। জোরে কর না, আরো জোরে কর। 83 বছর 4 মাস। ধন্যবাদ, আপনারা যে হিসাব করছেন, কিন্তু আজকে কানো ধরে যাইবেন, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। বলেন ইনশাআল্লাহ। কেন? বলে হিসাব করছি তো ঠকছি, হিসাব করছি তো। কেন? আরে আল্লাহ বলেন খায়র, 1000 মাসের চেয়েও দামি। আপনি 83 বছর 4 মাস লইয়া বয়া থাকেন, আমরা এটা নিতে রাজি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন নিবি কত, তা আমরা বলবো আল্লাহ আপনি বড় যত। হ্যাঁ, 1000 মাসের চেয়ে বেশি কত বলেন তো? চিৎকার করে আমার আল্লাহ বড় যত। বলেন, চিৎকার করে বলেন, আমার আল্লাহ বড় যত। আমারও যদি জিজ্ঞেস করে তোরে কত দিলে চলবে, আমি বলবো আল্লাহ যা দিলে জান্নাতে ঢুকতে পারবো, আমার ওইটাই চলবো। কি বান্দা খবর কি? লাইলাতুল কদর আবার ইবাদত করছো? আল্লাহ ফেসবুকে ঢুকছিলাম, কোন সময় ফজর হয়ে গেছে টের পাই নাই। তো আরেকটা অফার, কিছু টাকা পয়সা লইয়া হজ উমরা এসব, মসজিদুল হারাম আছে একটা, নামাজ পড়বি 1 রাকাত, জামালপুর পড়লে যেখানে হয়তো সওয়াব যা, মসজিদুল হারামে পড়লে আমি ওখানে দিব 1 লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আসতে 1 লক্ষের দাম তোমার কাছে আসতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এইভাবে সারা বছর অফার চলতেই থাকে। কিন্তু এটা আমার বয়ান করার মূল মাকসাদ না, আসল জায়গা হলো পাশে। এই জায়গাটা একটু মনোযোগ সহ শোনা লাগবে। আসেনি মনোযোগ? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নি মনোযোগের অবস্থা। সুবহানাল্লাহ। না ঠিক আছে, মনোযোগ দেন, শুনে। আচ্ছা বলেন তো, নেকির পাল্লায় গোটা বাংলাদেশটা যত ওজন হবে, কত ওজন, কত ট্রিলিয়ন টন হবে আল্লাহ মালুম। এই পরিমাণ নেকি যদি কারো নেকির পাল্লায় হয়, বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? সবাই বলেন তো, ভারী না হালকা? জোরে কর। এই পেস্টটা তো এখানে লাগছে।
পেস এখানেই লাগছে, পেস ছুটাই আসে। বাংলাদেশ সমান নেকির পাল্লায় নেকি ভারী না হালকা? বলে না, এখনো বলার সময় হয় নাই। বলে কখন? বলে পাশের পাল্লার হিসাবটা আগে বলে দেন। বলে পাশের পাল্লায় ভারত সমান গুনাহ। এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? এই পোল্টি মারলেন কেন জায়গায়? একটু আগে না বললেন ভারী, এখন বলে হালকা। কি বোঝা গেল দোস্ত? খেয়াল করেন, কি বোঝা গেল? পাল্লা নেকি, নেকির পাল্লায় নেকি আপনি দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু তার চেয়ে বেশি খেয়াল করা দরকার গুনার পাল্লার দিকে। কারণ গুনার পাল্লা যদি হালকা হয়, নেকি অল্প হইলেও ভারী হয়ে যাবে। আল্লাহর টার্গেট বেশি আমল না, আলেমরা জানেন এটা। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, কি বলছেন? বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, না বলছেন কাসুরাত? আল্লাহ বলেন না আমল যার বেশি, আল্লাহ বলেছেন ভারী। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কয় কেজি? বলেন নেকির পাল্লায় নেকি আছে কয় কেজি? বলেন তো এইবার ভারী না হালকা? বলার সময় এই তো বুঝা গেছেন, শাবাশ। বলে পাশের পাল্লায় কি আছে? বলেন। বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি, গুনাহ আছে। এখন বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বাংলাদেশ সমান নেকি দিয়েও ভারী বানাইতে পারলেন না, অথচ 1 কেজি নেকি দিয়েই ভারী বানাইলেন। বোঝা গেল নেকির পাল্লা ভারী হওয়া হালকা হওয়া এটা নির্ভর করে গুনার পাল্লার উপর। কথা বুঝে আসছে? তাইলে আমাদের প্রধান টার্গেট কি হওয়া উচিত? দুইটা টার্গেট। বলেন আমার সাথে, টার্গেট কয়টা? বলেন গুনার পাল্লায় গুনাহ রাখবো না। জোরে কর, জোরে কর। বলেন গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ রাখবো না। রাখবো না 2 অর্থ। একটা হচ্ছে যা আছে ওগুলারে রাখবো না, আরেকটা হলো নতুন করে রাখবো না। তাহলে পিছনের গুনাহ মাফ করব, মাফ করাবো, পিছনের গুনাহ রাখবো না, পরিষ্কার করব, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন, আবার বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না। হ্যাঁ, পদ্ধতি কি? পদ্ধতি কি? গুনাহ রাখবো না পদ্ধতি কি? গুনাহ করব না পদ্ধতি কি? চলেন আগে গুনাহ করব না পদ্ধতিটা একটু শুনি। মনোযোগ আছে? হ্যাঁ, দেখেন আমরা যখন গুনাহ করতে যাই না, অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? বলেন তো, চিৎকার করে আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন না। জবাব সহি, কিন্তু আমরা এখানে আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওই নাম বলব। বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন রব্বে কারীম। আবার বলেন, সবাই বলেন একসাথে, বলেন রব্বে কারীম। তো বলেন ঠিক করে, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন তিনি কে? তিনি শুধু দেখেন না, তিনি তখন পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় দুষ্টামি করলে মা বাবা মুরব্বীরা ডাক দিতেন, নাই এই কেন করস, কেন করস। আল্লাহ রব্বে কারীম ও বান্দাহকে ওইভাবে ডাকতে থাকেন। কি বলে ডাকেন তাও কোরআনে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো দেখেন। আমরা গুনার দিকে আগালে, বলেন আবার ঠিক করে, যিনি দেখেন তিনি কে? দেখেন আর কি করেন? ডাকতে থাকেন। বলেন না, বলেন না, বলেন না। দেখেন আর কি করেন? কি বলে ডাকেন? কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেলবে? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেল? আল্লাহ এইভাবে ডাকতে থাকে। দেখেন এই ডাকটার ওজন কত, এটা এখনো আমরা বুঝতে পারি নাই। অনুভব হয়তো কিছুটা করছি, কিন্তু যদি অর্থটা পুরোপুরি জানতাম তাহলে এই ডাকের ওজনটা বুঝতাম। এই জন্য ছোট্ট করে আমরা একটু 2টা শব্দের ব্যাখ্যা দিই, তাহলে ওজন বোঝা যাবে। 2টা শব্দ বলেছি, বলেন একটা হচ্ছে রব আর একটা হচ্ছে, বলেন না, রব আর আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে এটা বুঝে। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন না, না চাইতে, এই চোখ চায়া পাইছি না, না চায়া,
কান চায়া পাইছি না না চায়া, জিব্বা চায়া পাইছি না না চায়া। এ দোস্ত, জোরে সোরে একবার বলেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? জোরে বলেন না। না চাইতেই যিনি দিয়েছেন সেই মালিকের নাম না, শুধু কারিম বলেন, তার নাম। দেওয়ার পর এগুলোকে বাড়িয়েছেন, বাঁচিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন। যেই মহান সত্তা তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হইল? আচ্ছা বাদ দেন, আমাকে বলেন তো একটু, এটা উদাহরণ দিলে ওইটা বুঝবেন আরো। আল্লাহ আর তার রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একটু বলেন তো, একজনের নাম বলেন, আরে জোরে বলেন, কে কে? আহারে, মার কলিজায় যে কত দরদার মায়া, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবে না। যখন মাহফিল শেষে বাসায় যেতাম, আম্মা যখন জীবিত ছিলেন, ঘরে ঢুকতাম, যায় দেখতাম আহারে সব ঘুম, বাচ্চারা ঘুমায়, বউ ঘুমায়, ঘুমাবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সবাই ঘুম থাকলেও একজন মানুষকে যায় সজাগ পেতাম, মা। কখনো নামাজে, কখনো যায় নামাজে, কখনো পায়চারি করতেছেন অস্থির, কখনো দোয়ায় মুনাজাতে। মাঝে মধ্যে আমি পেছন দিয়া যায় জড়ায় ধরা জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? তো আম্মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম কি বলেন না? এর নাম কি? আরে মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, প্রচন্ড ক্ষুধা পেটে, এটা গোপন করে একটা অভিনয় করবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না বাবা, তোমরা খায়া নাও। আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, সেই মানুষটার নাম কি? আর এর জন্যই তো উলামারা মা আর বাবার ক্ষেত্রে কিছু মাসআলা আলাদা করেছে। যেমন এক মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও শুয়ে পড়বেন। কথা বলেন, কথা বলেন। এ দোস্ত, একটু জিজ্ঞেস করি, বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছে, একটা হাত, বলেন বলেন জোরে বলেন, জবান, হ্যাঁ, একটা পা, কি বানাইছেন? মা আমার শরীরের কি বানাইছে? আরে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, জবাব দেন। মা আমার শরীরের কি বানাইছে? কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন বাড়িওয়ালার মতো ভাড়াটিয়া হিসাবে যেন নিজের পেটের মধ্যে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত দরদ আর এত মমতা, এত মায়া, এত ভালোবাসা। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে, ওই আল্লাহর কত মায়া। এর জালিম তুমি কি দেখো না কত মায়া? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন, যেন আমি